আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে দেওয়া হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। 21 এপ্রিল এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী। আপনি এনটিআরসি এর চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা ও কারিগরিতে 30% কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোয় নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ হল কোটা ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম শেষ করা। ভাইবার প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 30% নারী কোটাসহ সব কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তো ভিউয়ার্স, আগে হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে, এরপরে হয়তোবা বদলি কার্যক্রম শুরু হতে পারে। এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।